গঙ্গাসাগর নাম উঠলেই মনে পড়ে যায় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু গেলেই তো হবে না, তার আগে কোথায় থাকবো, থাকার খরচ কত, কোথায় খাবো, কিভাবে ঘুরে দেখব, কোন ঘাটে এবছর স্নান চলছে, পুজোর ডালা কোথায় পাবো, একসাথে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলো বন্ধু, বেশি দেরি না করে আমাদের গঙ্গাসাগরের দ্বিতীয় পর্ব ভিডিও শুরু করা যাক। কপিলমুনি আশ্রম দর্শন করার পর এই পথে সোজা চলে যাবেন সাগর পাড়ে, অর্থাৎ সাগর দর্শনে। সাগরে যাওয়ার পথে রাস্তার দুই ধারে ডান দিক বাঁ দিকে প্রচুর দোকান দেখতে পাবেন। সেই সব দোকান থেকে আপনারা বিভিন্ন জিনিস ঘর সাজানোর বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন। সাগর তার ভয়ানক রূপ নিয়ে পাড় ভেঙে চলেছে, তারই মেরামতি চলছে। এইভাবে চললে একদিন কপিলমুনি আশ্রমও সাগরতলায় তলিয়ে যেতে পারে। গঙ্গাসাগরে যারা মেলায় পাবলিক আসবে, সাধারণ পাবলিকরা, তীর্থযাত্রীরা, তাদের জন্য এই যে সারিবদ্ধভাবে অস্থায়ী টেন্ট বানানো হচ্ছে। মেলায় যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, তাদের জন্যই অস্থায়ীভাবে এই টেন্টগুলো তৈরি করা হয়। আমি দাঁড়িয়ে আছি সাগরের ওপরে যে অস্থায়ী বাঁধ বানানো হয়েছে। ঠিক পড়ন্ত বিকেলবেলা সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে ঠিক আমার পেছন দিকে। সাগরে স্নান করার পর আপনারা যখন কপিলমুনি আশ্রমে পুজো দেবেন, তার জন্য আপনাদের ঠিক এখানে এসে উপস্থিত হতে হবে। এটাই হলো কপিলমুনি আশ্রমের সাগর পাড়ে ডালার মার্কেট। ডালার মার্কেটের সামনেই আপনারা দেখতে পাবেন একটি মহাদেবের মূর্তি, তার সামনে গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে ও শঙ্খ হাতে তার পুত্র ভীষ্মকে আপনারা দেখতে পাবেন। আর তার পিছনেই তৈরি হয়েছে ডালার মার্কেট। এখান থেকেই আপনারা আপনাদের যাবতীয় পুজোর যে সকল সরঞ্জাম, সেগুলো সবই এখান থেকে কিনতে পারবেন এবং এখান থেকে কিনেই আপনারা জাস্ট পাশে এগিয়ে যাবেন কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য। গঙ্গাসাগর তারই প্রমাণ এই যে মা গঙ্গা হাতে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছন দিকে ডাল মার্কেটের সামনে। এই রাস্তা বরাবর আপনারা চলে আসবেন সাগর থেকে। এটাই সাগর পাড় থেকে আসার রাস্তা। আমরাও বিকালে সাগর পাড় ঘুরে এই রাস্তা বরাবর ডালার মার্কেটের পাশ দিয়ে চলে এসেছিলাম। পাশে আইসক্রিম, ফুচকা, বিভিন্ন রকমের স্টল রয়েছে, বিভিন্ন জিনিসের খাবারের স্টল রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে ইচ্ছা মতো খেতে পারেন ঘুরতে এলে। আপনারা মন্দিরের চারপাশে মেলা ঘোরার সময় ক্লান্ত হলে এই প্রান্ত বিশ্রামালয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারবেন। গঙ্গাসাগরের চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মেলা উপলক্ষে রাস্তার চারধারে আলো দিয়ে সুসজ্জিত করে সাজানো হয়েছে। আপনারা এলে এই আলো রোশনাই উপভোগ করতে পারবেন। বিভিন্ন টুনি লাইটের আলোয় গঙ্গাসাগর মোহময় হয়ে উঠেছে। সাগরের দিক থেকে ঘুরে আমরা ভারত সেবা সঙ্গে ঠিক উল্টো দিকে একটু দাদার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। সারাদিনের যে ক্লান্তি সেটা কাটানোর জন্য চা খাওয়ার সময় ঠিক তার পাশের দোকান থেকে নিয়ে নিলাম একটা ধনেপাতার চপ, একটি আলুর চপ। শুভ্রাংশু খাওয়া শুরু করে দিয়েছে আলুর চপ দিয়ে। এই আমার হাতে রয়েছে ধনেপাতার চপ। ধনেপাতার চপ দিয়ে চাটা খেয়ে দেখব কেমন লাগে। আমরা দাঁড়িয়ে আছি কপিল কুঠিরের সামনে, অর্থাৎ কপিল সাংখ্য দর্শন কপিলের যে আশ্রম, সে আশ্রমের সামনে। আশ্রমের ভেতর দিকে যাই, দেখা যাক এই আশ্রমের ভেতরের পরিদর্শন করে দেখতে পাওয়া যাক এখানে থাকার ব্যবস্থা আছে কি, কীভাবে থাকতে গেলে কী প্রসিডিওর আছে, সমস্ত কিছু, এবং চারদিকটা ঘুরে দেখাবো। ঢুকেই সোজা পথে চলে আসবে আশ্রমের মূল যে মন্দির, সেই দিকে। এই সামনেই দেখা যাচ্ছে কিছু মানুষকে, এইদিকে হচ্ছে আশ্রমের মূল মন্দির। এখন ঘড়িতে ঠিক 6:40। গঙ্গাসাগর ভ্রমণের মধ্যে আমি দাঁড়িয়ে আছি কপিলমুনির কপিল কুঠিরের সামনে। কপিল কুঠির গঙ্গাসাগরের সব থেকে পুরানো আশ্রম। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সামনে হচ্ছে স্বামী
কপিল আনন্দ মহারাজ, তারই মূল মূর্তি, এবং কপিল কুঠির ভিতরে যে মূল মূর্তি তার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি রয়েছি কপিল কুঠির আশ্রমে। কপিল কুঠির আশ্রম সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, সমস্ত ইতিহাস আমি ওনাদের কর্মকর্তার মুখে আপনাদের তুলে ধরছি। নমো নারায়ণ ওম নারায়ণ পরাবেদা নারায়ণ পরাপর নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। এই গঙ্গাসাগর মেলায় 2025 সকল তীর্থযাত্রী ভক্তবৃন্দ এবং দেশবাসীকে কপিল কুঠি সাংখ্যযোগ আশ্রমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে বড়দের প্রণাম জানাই। আজকের আগত 2025 গঙ্গাসাগর মেলা সকল তীর্থযাত্রীকে আমন্ত্রণ জানাই কপিল কুঠি সাংখ্যযোগ আশ্রম পক্ষ থেকে। এই আশ্রম বাংলা 1312 সালে প্রতিষ্ঠিত হয়, যা প্রায় 119 বছর ধরে আশ্রমটি চলমান। আশ্রমের যিনি ফাউন্ডার মহারাজ স্বামী কপিলানন্দ মহারাজ, যিনি এই সাগর বেলাভূমিতে যখন জঙ্গলময়, যখন কোনো আশ্রম ছিল না, 119 বছর আগে বাংলা 1312 সালে তিনি প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আমাদের এই আশ্রমে আজও অবধি এই সত্যাযুগ আশ্রিত নাম প্রতিদিনই চলছে। এবং সবথেকে একটি বড় বিষয়, এখানে 119 বছর ধরে প্রজ্বলিত জাগতিক অখণ্ড ধ্বনি, যেটা সবসময় জ্বলমান, কোনোদিন নেভে না। সকল ভক্তবৃন্দর কাছে আমি বলবো, আসুন কপিল কুঠি সাংখ্যযোগ আশ্রমে। আমাদের এই আশ্রম সকল তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। আমরা মহালয়া এবং মাঘী পূর্ণিমা এবং গঙ্গাসাগর মেলায় পুরো 6 দিন যাবৎ আমরা ফ্রিতে সবাইকে সেবা দিয়ে থাকি। সকল তীর্থযাত্রীদের আসার জন্য আমন্ত্রণ জানাবো। আর অন্যান্য সময়ে আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে। ন্যূনতম পার হেড 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত একজন মানুষ থাকতে পারেন। গ্রুপ করে থাকতে হয়, একজন সিঙ্গেল মানুষকে সেইভাবে রাখা হয় না, গ্রুপ করে থাকতে হয়। আমাদের অ্যাটাচ বাথরুম, আমাদের হল ঘর সব কিছু রয়েছে। প্রণাম। আপনারা কপিল কুঠির আশ্রমের অফিসের বা এখানে কর্মকর্তার মুখ থেকে এই কপিল কুঠির সম্বন্ধে সমস্ত কিছুটা জানলেন, শুনলেন। কিভাবে আপনারা এখানে এসে কি কি পজিটিভে থাকতে পারবেন, এই কপিল কুঠি আশ্রমের ইতিহাস, বৃত্তান্ত এবং ওনাদের যে জ্বলন্ত অগ্নিকুণ্ড সেটা সম্বন্ধেও জানতে পারলেন। তাহলে আপনারা আসুন গঙ্গাসাগর তীর্থ করতে, এবং অবশ্যই কিন্তু এলে কপিল কুঠি আশ্রম ভিজিট করতে পারেন এবং এখানে খুব সহজেই অল্প খরচে থাকতে পারেন। এই গঙ্গাসাগরের মাটিতে এটা সবথেকে পুরনো আশ্রম, এবং সেই পুরনো আশ্রম এবং অনেক বড় এরিয়া জুড়ে আশ্রম রয়েছে। সেই কারণে এক নামে বড় আশ্রম নামে চেনে গোটা গঙ্গাসাগরবাসী, এবং তীর্থযাত্রী বড় আশ্রম নামেই চেনে। আপনি বাস স্ট্যান্ড, টোটো চালক যাকেই বলবেন যে বড় আশ্রম কপিলানন্দ আশ্রম যাব, তাহলে আপনাকে সহজেই নিয়ে চলে আসবে। এক নামেই গোটা গঙ্গাসাগরের বড় আশ্রম নামে। আপনারা আসুন, এই আশ্রমে থাকুন, আশ্রমের ইতিহাস জানুন, আর খুব কম খরচে, আপনারা সেটা জানতেই পারলেন, খুব কম খরচে 50 টাকা মাথা পিছু এখানে কিন্তু এসে থাকা যায়। এবং এখানে কিন্তু আপনারা রাত্রি বাস করে এবং সুন্দর করে গঙ্গাসাগর ঘুরতে পারেন। আর গঙ্গাসাগরের 6টা দিন তো আপনাদের জানিয়ে দিল ফ্রি, এবং মাঘী পূর্ণিমাতেও আপনারা এসে ফ্রিতে কিন্তু এখানে থাকতে পারেন। থাকার জন্য ফ্রি নয়, সেবা দিয়ে থাকি আমরা, মানে অন্নপ্রসাদ, রুটি এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, শুনলেন, সরি, প্রথমে থাকার জন্য ফ্রি নয়, আপনারা এখানে খাওয়া দাওয়াটা ফ্রি পাচ্ছেন। আপনারা যারা বাসে করে বা গ্রুপ করে এসে থাকতে চান এই কপিল কুঠিরে, ঠিক এইখানে জায়গা দিয়ে দেয়, বাসনপত্র বা রান্নার সমস্ত ব্যবস্থা আছে। আপনারা কিন্তু এসে এখানে কিন্তু গ্রুপ বা বাসে করে এসে একটা বাস পার্টি, মানে যেটাকে আমরা গ্রুপ করে বলা হয়, সেভাবে এসেও কিন্তু এখানে থাকতে পারবেন। আপনারা যদি আসেন, কপিল কুঠির একটি রুম দেখাচ্ছি আপনাদের, 500 থেকে 600 টাকার মধ্যে কিন্তু আপনারা খুব ইজিলি এখানে থাকতে পারবেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। বাথরুম কিন্তু ওয়েস্টার্ন, একবারে পরিষ্কার, কোমল রয়েছে, শাওয়ার রয়েছে, চা থাকা দরকার, অন্যান্য হোটেলে গেলে পান সেগুলোই রয়েছে। আপনারা ভারত সেবার সঙ্গে থাকলে খুব কম খরচে থাকার ব্যবস্থা হয়ে যাবে। মাত্র 300 টাকায় এখানে রুম ভাড়া পাওয়া যায়। এছাড়াও বাস পার্টি বা একসঙ্গে 10-12 জন ফ্যামিলি এলে তাদের জন্য বড় রুমের ব্যবস্থা আছে।
আরও ভালো করে জানার জন্য আমাদের প্রথম পার্টটা দেখে নিন। ওখানে ডিটেলস দেয়া রয়েছে কিভাবে আপনারা ভারত সেবাসঙ্গে আসবেন, বুক করবেন এবং থাকবেন। গুড মর্নিং সকল দর্শককে। আজকে গঙ্গাসাগরের দ্বিতীয় দিন আমাদের ভ্রমণ। ঠিক ভারত সেবাসঙ্গে যেহেতু ছিলাম তার সামনে থেকেই খেজুরের রস চুমুকের মাধ্যমে শুরু করলাম। সকল শ্রোতাদের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। সকলে সারা বছরটা যাতে খুব ভালো কাটে, সুন্দরভাবে কাটে। তোমরা যারা আসবে ভারত সেবার সঙ্গে থাকলে ঠিক তার সামনেই কিন্তু এখান থেকে খেজুরের রস পেয়ে যাচ্ছ। এবং শুধু খেজুরের রস নয়, খেজুরের গুড় বা পাটালি সেটা পেয়ে যাবে। এবং খেজুরের গুড়ের মধ্যে কিন্তু কোনো রকম পাইল নেই। এবং রসটা খেয়ে দেখলাম সত্যি পিওর রস। তোমরা যারা গ্রামের দিকে থাকো তারা তো এলে খেলে বুঝতেই পারবে রসটা কি পিওর না কোনো মেশানো আছে। আমরা কিন্তু খেয়ে যতটা মনে হলো রসটা কিন্তু খুবই সুস্বাদু এবং ভালো। ঠিক 6:30 আমরা ভারত সেবার সঙ্গে যেহেতু ছিলাম ওখান থেকে বেরিয়ে রস খাওয়ার পর এখন যাচ্ছি সাগরের দিকে। কলকাতার কনকনে শীত, গঙ্গাসাগরে কিন্তু হাড় কাঁপানো শীতের মধ্যে সাগরের দিকে যাচ্ছি। সাগরে বেশ কিছু তীর্থযাত্রী বা পুণ্যার্থীরা এসেছে যারা স্নান করে এখন সকালে পুজো দেবে। সেটাই তোমাদের দেখাবো তারা কোথায় স্নান করছে। কারণ ঘাট অনেকগুলো, সব ঘাটে কিন্তু নেমে স্নান করতে দেয় না। সব ঘাটগুলো সবসময়ের জন্য স্নান উপযুক্ত নয়। আজ আমরা জানতে পারলাম 1 নম্বর দিয়ে সকলে স্নান করছে, ওইখানে স্নানের জন্য জায়গা করেছে। বাকিগুলো সব বন্ধ রয়েছে। আমরা যাচ্ছি এবং তোমাদের দেখাবো। তোমরা এলেও যে কোনো একটা ঘাট জিজ্ঞাসা করে নেবে, জেনে নেবে কোন ঘাটে স্নান করা যাচ্ছে। কথাতেই ছিল সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হয়তো এটা আগেকার যুগে মানুষদের কাছে ছিল, কিন্তু আজকে গঙ্গাসাগরের যে ডেভেলপমেন্ট, গঙ্গাসাগরের উন্নতির পরে সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার, এটাই যেন বলতে ইচ্ছা করছে। আপনারা কিন্তু অবশ্যই গঙ্গাসাগর ঘুরে যান, গঙ্গাসাগর দেখুন, কপিলমুনি আশ্রমে পুজো দিন। সামনেই যে চেলি কাপড় বাঁধা হচ্ছে আপনারা হয়তো ভিডিওতে দেখেই নিয়েছেন। সেভাবে চেলি কাপড় বেঁধে পরিবারের সুখ মঙ্গল কামনার জন্য বাঁধুন, মনের ইচ্ছা পূরণের জন্য সেটা ব্যবহার করুন। এবং অনেক সাধু সন্ন্যাসীরা পাশেই ঠান্ডার মধ্যেও রয়েছে, সেটাও কিন্তু আপনারা তাদের আশীর্বাদ নিন। কালকে আমরা নিয়েছিলাম। আর কপিলকুঠিতে যে অগ্নিকুণ্ড এত বছর ধরে একভাবে জ্বলে যাচ্ছে, সে অগ্নিকুণ্ড দর্শন করুন। আজ 1 নম্বর ঘাটে সকলে স্নান করছে। ঠিক এই পথ বরাবর কপিলকুঠির পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তা বরাবর সোজা যদি চলে আসেন সামনে পেয়ে যাবেন। ঠিক এইভাবেই আমার বাঁ দিকে এই যে গেট রয়েছে 1 নম্বর ঘাট। চলো ঘাটের দিকে যাই। সকল মানুষ স্নান করছে, কিভাবে করছে, কোথায় করছে সেটা তোমাদের দেখাই। এই সোজা পথ বরাবর নেমে যাবেন সাগরে স্নান করতে। গঙ্গা মায়ের একটা মূর্তি রয়েছে, দেখে নেওয়ার পরেই সোজা পথে চলে যাও সাগরের দিকে। এই সাগর পরে সকালবেলার সানরাইজ। আমরা কিন্তু চলে এসেছি সাগর পরে। সাগরে বহু পুণ্যার্থীদের ভিড় দেখো, সেই দূরে সকলে স্নান করতে ব্যস্ত। এত ঠান্ডা, কনকনে হাড় কাঁপানো ঠান্ডাতে কিন্তু প্রচুর মানুষ সকালে নেমে পড়েছে সমুদ্রে চান করতে। नमो शिवायं स्वान्तायं कारणः त्रयेतवि निवेदयामि चत्माना त्वंगतिः परमेश्वरः। ओम नमो हर हर महादेवताय नमः। আপনারা গঙ্গাসাগরে এলে ঠিক এইভাবে কিন্তু মা গঙ্গার পুজো করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন। ঠিক সাগরে পাড়ে বহু পুরোহিত দাঁড়িয়ে রয়েছে। এইভাবে আপনারাও পুজো করে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেন। এত ঠান্ডাতেও মানুষ গঙ্গাসাগরে স্নান করাতে বিরত হচ্ছে না। শাস্ত্রে আছে গঙ্গাসাগরে স্নান করলে পুণ্য অর্জন হয়। তাই সকলে পুণ্য অর্জনের নেশায় এত ঠান্ডাতেও সাগরের জলে ডুব দিয়ে দিচ্ছে। এবং তারপরে তারা প্রত্যেকে তাদের গঙ্গা মা এবং মহাদেবের পুজোও করছে এই গঙ্গাসাগর পাড়ে বসে। পুণ্য অর্জনের জন্য এসেছে স্নান করতে। এই শীতের মধ্যেও কিন্তু সাগরের জলে মানুষ স্নান করতে নেমে পড়েছে। দূরে ওই যে সূর্য বেরিয়ে আসছে পূর্ব আকাশে, আর ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে। তারা আবার ফিরে আসছে তীরের দিকে। আর প্রচুর মানুষ কিন্তু
সাগরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তারাও এসেছে গঙ্গাসাগরে পুজো দিয়ে পুণ্য অর্জনের জন্য। চারিদিকটা খুব ভালো করে দেখাচ্ছি দেখুন, এবং আপনারা কিন্তু এখানেও আসতে পারেন, এই গঙ্গাসাগরে এসে পুজো দিতে পারেন এবং মা গঙ্গারও পুজো করতে পারেন। আপনারা গঙ্গাসাগরে এলে ঠিক সাগরের মায়ের সামনে, মানে সাগরের সামনে এসেও পুজো করতে পারেন। কীভাবে পুজো করবেন, কেন করবেন, সেটা একটু ওনার মুখ থেকে শুনে নিন। গঙ্গাসাগর একটা তীর্থস্থান। ভগীরথ গঙ্গা দেবী নিয়ে এসেছিল। কেন? তার সাগর বংশ উদ্ধার করার জন্য ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিল। গঙ্গার যে বেগ ধারণ করবে কে? একমাত্র শিব তার জটার মধ্যে গঙ্গাকে রেখেছিল। এই জন্যে যত মুনি ঋষি যত কেউ গঙ্গা স্নান করলে তার চতুর্গুলো ফল লাভের জন্য শিব পূজা, গঙ্গা পুজো করা। গঙ্গারাঞ্চ জলে মুখ্য, গঙ্গা সাগর সঙ্গমে, এটা সংস্কৃত শ্লোক। এই জন্যে শিব পূজা, গঙ্গা পূজা পরে বা কপিলমুনি, সাংখ্যযোগ কপিলমুনির দর্শন এখানে। আচ্ছা, সব যে মানুষের বলে বা যেটা প্রবাদ রয়েছে, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই কথাটা কারণ কি? প্রথমে এখানে গঙ্গাসাগরে আসা প্রচুর মুশকিল ছিল, এখানে জঙ্গল ছিল, এই পুরো জায়গাটা জঙ্গল ছিল, জানুয়ারিও ছিল। যাত্রী এলে খেয়ে নিত, বোটে তখন আসতে হতো, তখন বলতো না ঠাকুরদা, তখন আমার ঠাকুরটা বই ঠাকুরদা তখন বই পেতে পড়েছি শুনেছি, আমার তো দেখা নেই। অনেক অনেক বছর আগে, অনেক বছর আমার ব্রাহ্মণ কোনোদিন মিথ্যা কথা বলে না। এই কারণে হচ্ছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এখন এই কথাটা আর নেই না, এখন তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার। তা শুনলেন কেন আপনারা গঙ্গাসাগরে এসে মা গঙ্গার পুজো করবেন, মহাদেবের পুজো করবেন, তারপর কপিলমুনির আশ্রমে গিয়ে কপিলমুনি দর্শন করে তার পুজো দেবেন। কেন গঙ্গাসাগর ঘুরতে আসবেন, গঙ্গাসাগর তীর্থ করতে আমরা বারবার আসি কেন, একটু গঙ্গাসাগর তীর্থ করতে এসেছেন সেই পুণ্যার্থীদের মুখে শুনে নিই। কেন এসেছেন ঠাকুমা গঙ্গাসাগরে? গঙ্গাসাগর ভালো দেখতে এসেছি আমরা, ঠাকুমাদের দাদুদের মুখে শুনেছি সব জায়গা মানে তীর্থ বারবার, সাগর তীর্থ একবার, তাই বলি সাগর তীর্থ কপিলমুনি থান যেতে হবে বারবার, বলে একবার তীর্থটা দেখলে খুব উপকার হয়, তাই দেখতে আমরা এসেছি। এর আগে এসেছিলেন গঙ্গাসাগরে? না, আসেননি, প্রথমবার। হ্যাঁ, এখন এসে দেখলাম সুন্দর কপিলমুনির গঙ্গাসাগর সুন্দর লাগছে, মনের মতো। আপনি একবার এসেছেন আগের বারে? আগে একবার এসেছেন, মেলার সময় এসে দেখেছেন? হ্যাঁ, মেলা মানে যেমন কালকে সংক্রান্তি, আজকে এসব বাড়ি ছিল ফাঁকা মাঠে। হ্যাঁ, আমরাও ঠাকুমাদের মুখে শুনেছিলাম সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আসা হয়নি, তখন হয়তো এই দৃশ্য এরকম ছিল না। না না, আজ এবারে এসে দেখলাম তো সে ফাঁকা মাঠে ছয় ইলিয়া 3-4 জন শুতে হতো, হ্যাঁ, এখন একদম পাল্টে গেছে দেখছে। এলাকার ব্যাপক খুব ভালো লাগছে, সুন্দরই লাগে, ব্যাপক। শুনলেন কেন মানুষ গঙ্গাসাগর বারবার আসে? আগে একবার বলা হতো, কিন্তু এখন বারবার আসে। তাহলে আপনারাও কিন্তু ঠিক কপিলমুনি আশ্রম দর্শন করতে এবং গঙ্গাসাগরে স্নান করে গঙ্গা দেবীকে পুজো করার পরে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য আপনারাও কিন্তু চলে আসতে পারেন গঙ্গাসাগরে। আমি এখন দাঁড়িয়ে আছি কপিলমুনির ধর্মশালায়, কপিলমুনি আশ্রমের ঠিক পাশে। কপিলমুনি আশ্রম ঠিক কপিলমুনি মন্দিরের পাশেই রয়েছে। এই আশ্রমে যদি আপনারা থাকতে চান, কি প্রসিডিওর রয়েছে, কি নিয়মে আপনারা থাকতে পারবেন, খরচ কত, সেটা একটু ওনার মুখে শুনে নিন। ওনারা এখানে ছিলেন, আজকের এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কালকে রাত্রি যাপন করেছেন বা দুদিনও থাকতে পারেন, সেটা ওনার মুখে একটু ওনার থেকে অভিজ্ঞতাটা জানিয়ে দিই আপনাকে। আমরা কালকে রাত্রিবেলা এসেছি, তারপরে এখানে কোনো টাকা পয়সা লাগেনি, আর জাস্ট আইডি কার্ড জমা নিয়েছে, সাইন করে তারপরে পরের দিন এখন আমরা এমনি কোনো খরচ নেই এখানে থাকার জন্য? না, কোনো খরচ লাগেনি। এবং ঘরদোর পরিষ্কার ঘর পরিচ্ছন্ন? পরিষ্কার আছে, সব ঠিক আছে, বিছনা পাওয়া গেছে, কম্বল পাওয়া গেছে, বাথরুম পরিষ্কার আছে, সবই ঠিকঠাক আছে। তাহলে শুনলেন, এই কপিলমুনি আশ্রম কিন্তু আপনারা যদি এসে থাকতে চান টোটালটাই ফ্রি এবং নিঃশুল্ক ধর্মশালা, যেখানে আপনারা এসে থাকবেন,
ঘর বাড়ি পরিষ্কারও পাবেন, থাকার জন্য কম্বল বা বাথরুম পরিষ্কার। যদি আপনারা এখানে এসে থাকতে চান, সামান্য একটা ডোনেশন দিতে হয়, সেটা আপনার ইচ্ছা, কত দেবেন। ইলেকট্রিক এবং জলের জন্য যে খরচটা, সেটা কিন্তু আপনাদের ইচ্ছা, এটার জন্য ওনাদের কোনো দাবি নেই। এটাই হচ্ছে সেই দানপাত্র যেখানে আপনি আপনার মতো ডোনেশন করে যাওয়ার সময় চলে যেতে পারেন। তাহলে বন্ধুরা, দেরি নয়, চলে আসুন গঙ্গাসাগর তীর্থ করতে। 8 তারিখ থেকে মেলা স্টার্ট হয়ে যাচ্ছে। বাইরে থেকে ডালা নিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা এখানে পুজো দিয়ে যেতে পারেন। সবাই যেভাবে পুজো দিচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন, এইভাবেই আপনারা পুজো দিয়ে যাবেন। আপনারা গঙ্গাসাগর তীর্থ করে বাড়ি যাওয়ার সময় এই সকল জিনিস কিনে নিয়ে যেতেও পারেন আপনার ফ্যামিলি বা আত্মীয়স্বজন পরিজনের জন্য। আমি এই মুহূর্তে রয়েছি মা কালী প্রান্তনিবাসের ঠিক ভিতরে, 1 নম্বর সি বিচ, গঙ্গাসাগরের 1 নম্বর সি বিচের ঠিক সামনে। এই মা কালী প্রান্তনিবাসের গঙ্গাসাগরে ভিতরে গিয়ে আপনাদের একটা রুম দেখাবো এবং রুমের কন্ডিশন, রুমের ফ্যাসিলিটি, থাকতে গেলে কী কী প্রসিডিওর আপনাদের পালন করতে হবে, খরচ কেমন, সমস্তটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো একটা রুম দেখি। প্রান্তনিবাসের একটা রুম, খাট, টি টেবিল, চেয়ার, মিরর, যেখানে আমি আপনার নিজেকে দেখতে পাচ্ছি। ওপরে ফ্যান রয়েছে, সুন্দর ফল সিলিংসের মতো কিন্তু সাজানো। গরমে এলে এসি পেয়ে যাচ্ছেন। মেলার সময় একটু রেট বাড়ে, 1200-1300, কিন্তু আপনারা যদি মেলা ছাড়া কোনো সময় আসেন, রেট কিন্তু 700-800 পেয়ে যাচ্ছেন। বাথরুমটা পুরোটাই ওয়েস্টার্ন, কুমোট, দেখুন শীতকাল গিজার, সব থেকে বড় ফেসিলিটি, সমস্তটাই কিন্তু একদম কোথাও ঘুরতে গেলে যেমন পান, গঙ্গাসাগর বলে তার আলাদা কোনো ব্যতিক্রম নেই, সবটাই পেয়ে যাচ্ছেন। ওয়েল অ্যান্ড গুড ফেসিলিটি। আমরা রুমের বাইরে ঠিক জয় মা কালী প্রান্তনিবাসের 1 নম্বর সি বিচে যে গেস্ট হাউসের কথা বললাম, রুম দেখালাম, তার বাইরে ওপরটাতে রয়েছে ব্যালকনি, যেখানটা আপনারা কিন্তু এসে দাঁড়াতেই পারেন। এই যে সোজা আমি যে দিক থেকে ঢুকেছিলাম, এই সোজা বরাবর এসে উপরে উঠে এলাম, আর আমার পেছন দিকেই রুমগুলো রয়েছে। এসি রুম, এসি নন এসি দুটোই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আরেকটি রুম রয়েছে যেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে রুমটা, ওপরে সিলিংয়ে ফ্যান, তার সাথে মিরর এবং এসি। কোথাও ঘুরতে গেলে তীর্থস্থানে যেমনটি আপনারা পান ঠিক তেমনই কিন্তু পেয়ে যাবেন এই গঙ্গাসাগরে এসে। আলাদা করে গঙ্গাসাগর বলে অন্যরকম কোনো দিন চিন্তা ভাবনা নেই। এবং এই গঙ্গাসাগর ঘুরতে এসে বাথরুম, কুমোট, গিজার রয়েছে উপরে, এবং তার সাথে সাথে বেসিন, মিরর, শাওয়ার, একটা তোয়ালে দেওয়া রয়েছে। তাহলে আর কি চাই? গঙ্গাসাগর ঘুরতে আসবেন আর ওয়েল অ্যান্ড গুড ফেসিলিটি। রুম নেই এই বক্তব্য নয়, আশ্রমগুলো ছাড়াও কিন্তু আপনারা এই প্রান্তনিবাস বা এই টাইপের যে হোটেলগুলো এখানে রয়েছে সেখানে থাকতে পারেন। সামান্য একটু খরচ বেশি, কিন্তু ফেসিলিটি কিন্তু কোনো দিক থেকেই কম নেই অন্যান্য তীর্থস্থান বা অন্যান্য ট্যুরিস্ট ডেস্টিনেশনের থেকে। প্রান্তনিবাসের আরেকটি রুম নিচে, ওটা আমরা উপরে দেখাচ্ছিলাম, আপনারা নিচে সব থেকে বড় ডেকোরেশনটা দেখে নিন। উপরে কিন্তু ফল সিলিংস, খাট, মিরর, এখানেও বাথরুম ফেসিলিটি একই রকম পরিষ্কার একদম। গিজার পেয়ে যাচ্ছেন এখানেও, শাওয়ার, টোটালটাই একই ফেসিলিটি প্রান্তনিবাসে প্রত্যেকটা রুমগুলোতে। যেখানে আপনারা যদি আসেন ঠিক এরকম অ্যাকোমোডেশনে রুমটা পাবেন, এবং খুব সামনে 1 নম্বর সি বিচ, যেখান থেকে আপনারা কিন্তু খুব সামনেই পেয়ে যাবেন গঙ্গাসাগরে স্নান করার জন্য। আপনারা প্রান্তনিবাসে এসে থাকবেন, রুমগুলো দেখলেন, কিন্তু যারা আছেন এই মুহূর্তে তাদের সাথে একটু কথা বলেই দিই, তারা এখান থেকে তাদের অভিজ্ঞতাটা কেমন।
বলুন। এখানে বাড়ি ঘর হোটেল ভালো, এখানে লোকজনও ভালো, মালিক কোনো অসুবিধা নেই, ঝাড় চাহিদা দিচ্ছি, জল টল। আর এই রুমগুলোর ফেসিলিটি কেমন পাচ্ছে? রুমগুলো কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। গঙ্গাসাগর কেন ঘুরতে এলেন অন্য জায়গা ছেড়ে? গঙ্গাসাগর আসলে মনটা ভালো লাগে। এর আগে কি সব তীর্থ তো ঘুরেছি, গঙ্গাসাগরটা তো ঘুরে গেলাম, সব জায়গায় তো ঘুরছি, তো গঙ্গাসাগরটা তো বলে বারবার সব তীর্থ গঙ্গাসাগরে একবার, এই জন্য একটু বাবু এসেছে। এই প্রথমবার কি গঙ্গাসাগর? না, 3-4 এসেছি বাবু। 3-4 এসেছেন। এর আগে যখন এসেছেন কি এরকম অবস্থা ছিল না আরো খারাপ ছিল গঙ্গাসাগর? একটু খারাপ খারাপ ছিল, পরিবর্তন হচ্ছে এখানে, মানে অনেক পরিবর্তন হয়ে গেছে গঙ্গাসাগরে। হ্যাঁ বাবু, হ্যাঁ ধন্যবাদ আপনাদের মূল্যবান কথাগুলো বলার জন্য। হ্যাঁ বাবু, তুমিও ভালো থাকো। এই একটা আশ্রম রয়েছে শঙ্করাচার্য আশ্রম, এখানেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন, ঠিক 1 নম্বর ঘাটের কাছাকাছি পড়বে এটা। শ্রুতি গেস্ট হাউসের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। শ্রুতি গেস্ট হাউসের ভেতরে ঢুকবো এবং শ্রুতি গেস্ট হাউসের ঠিক ডিটেলস আপনাদের আজকে জানাবো। এই শ্রুতি গেস্ট হাউসটা কোথায়, কিভাবে আপনারা পাবেন, সমস্ত কিছু। ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে বুক করে চলে আসতে পারেন শ্রুতি গেস্ট হাউসে। শ্রুতি গেস্ট হাউস ঠিক 1 নম্বর সি বিচের সামনে। এই বেড, এখানেও 3 জন ভালোভাবেই শোয়া যায়, ফ্যান পাচ্ছেন, চেয়ার রয়েছে এবং রুমগুলো খুব নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বাথরুম কোমোড, উপরে গিজার রয়েছে, শাওয়ার, বেসিন, ঝকঝকে একদম। যদি আপনারা গঙ্গাসাগর ঘুরতে আসেন খুব ভালোভাবে কিন্তু শ্রুতি গেস্ট হাউসে থাকতে পারেন। গেস্ট হাউসে থাকার খরচটা একটু আপনাদের জানাই। মেলার সময় আসলে 1000-1200 করে পাবেন। যদি মেলা ছাড়া আসেন কোনো সময়, যেটাকে সিজন 9 বলা হচ্ছে, মেলা বলতে ডিসেম্বর জানুয়ারিটা, এছাড়া বাকি 10 মাস যদি আপনারা আসেন 700-800 কিন্তু এই সুন্দর ওয়েল ডেস্টিনেশন বা ওয়েল অ্যান্ড গুড ফেসিলিটি রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভারত সেবা সংঘের ঠিক সামনে দিয়ে বেরিয়ে এলে এদিকে যে রাস্তাটার মুখে ঠিক 3 মাথা মোড়েই কিন্তু আপনারা উল্টো দিকে কপিলমণির আশ্রম, কপিলকুঠি, আর এখানে হচ্ছে ঠিক দোকানটা পাবেন। এখান থেকে আপনারা কিন্তু সকালবেলায় ব্রেকফাস্ট, কচুরি বা মিষ্টি সেগুলো দিয়ে কিন্তু করে নিতে পারেন। আমরাও কিন্তু আজকে সকালবেলা ঠিক এসে ব্রেকফাস্টটা এখান থেকেই সারব। এখানে আপনারা পেটাই পাওয়াটা পেয়ে যাবেন, মিষ্টি বা অন্যান্য আরও অনেক রকম খাবার রয়েছে। আজকের মতো গঙ্গাসাগর তীর্থ ভ্রমণ এখানে সমাপ্ত করলাম। যতটা পারলাম গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কেমন, কিভাবে রয়েছে, তোমরা আসলে অসুবিধা খুব একটা হবে না, সেটা দেখতেই পাচ্ছ। অতএব তোমরা আসো, ঘোরো এবং খুব সুন্দরভাবে গঙ্গাসাগর ঘুরে যাও। যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, অন্যদের আসতে সুবিধা হওয়ার জন্য তাদের শেয়ার করো। টাটা, বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।